দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, বলছে কসাই। তো বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন, যায় দেখি কি আমল করে। যায় দেখে হ্যাঁ কসাই। বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে? কয় বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম বলে চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকের উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, কাজে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকালে এসে আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা, যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম কয় জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছিলেন, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের জন্য, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো আমরা পাগল হয়ে যাই না। আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুলে দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি। আমার পিছুও ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরেও ছিল যারা মাদ্রাসায় পড়ছে না, ছিল না? কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য। দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে কে লেখা আছে হ্যাপি? আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন? আমি তো হ্যাপি না, বিজয় তোলে কাইটা টুকরা টুকরা করে দিতেছে। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে। কেক কাটে হ্যাপি লেখে, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সুখে নাই জন্য, তাহলে মুসলমান সুখে থাকত। ছিল একদিন সুখ, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। আমি দেখাইতেছি আপনাদের, এক ঘরে এক কাপড়। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা, আমি কিন্তু জান্নাতি। বলছে কি করে তুই জান্নাতি? সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই। তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত। ওলামা বলো সবরের বদলা কি? আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়েছে তো, গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কেন, আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 100 বার, শুকুরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি, একটু হইলেও আমার শুকরিয়া আদায় করিস।
মা কুতিলা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক পায়ে হাত দিয়া বোঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটাইয়া দিতে, মিশাইয়া দিতে। তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কত। এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাত কাপড় বা সস্তান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র। যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো তাহলে জাস্টিস টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিস টুডু? কে? মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না। এত বছর পরে এসে ডিভোর্স হতো না। যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটসের আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আর কোনটা দেখানো এর চেয়ে বড় বড়? বাকিগুলা তো দেখানো যাবে না। আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে। আমি বাংলাদেশও দেখাইতে পারি। সত্য এটা। তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। বুড়ারা তো কইলে হাইসা দিব, এখন বলে ফেলবো, রাগ হইবেন না তো। যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইল, এখন সেও দেখতে পারে না। এর কাছে গেলেও কয় বুড়া, ঠিক না? এর কাছেও আকর্ষণ নাই, এখন শেষ, ঠিক না? সব হারায় ফেলছে এর কাছেই, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম, তারপরও আকর্ষণের পাত্র না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আমার কথায় সুর হবে না, আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে দিলেন না, সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না। খাইটা তো যাইতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণগানে রত। দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা। ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সিজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত। না বিমুখ হয়, না এদিক ওদিক তাকায়। তরফাত আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিন্তু কিয়ামতের দিন ওর কোনো বিনিময় মিলবে না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন। আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরের ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা। তো ফাজাইলে আমলে হাদিস আছে, কোরআনে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যুবক, তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব। তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছেন, এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন। এতে আমাদের চিন্তা করা উচিত, দিন আমাদের জন্য কেন, কি কারণে দিন? কোন সৃষ্টির জন্য নাই, আমার জন্য কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারোর জন্য তো দিন নাই।
যদি থাকতো তাহলে ওলামা কেন পড়তো?